তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার মনটা এত খারাপ কেন? তুমি কোথায় থেকে ঘুরে আসছো? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন একটা জায়গায় থেকে আসলাম, আমি এমন একটা জায়গায় থেকে ঘুরে আসলাম, আমি দেখতে পেলাম এমন একটা জায়গায় থেকে আমি আসছি, আমি জাহান্নাম ঘুরতে গেলাম, জাহান্নাম ঘুরতে গেলাম, জাহান্নাম যখন আমি পা রাখলাম, যখন আমি দেখতে পেলাম, সেখানে দেখলাম আমি 7টা একের পর এক ধাপ রয়েছে। কটা ধাপ রয়েছে? 7টা ধাপ রয়েছে আমি দেখতে পেলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল, সেই জাহান্নামের ভিতরে যে 7টা ধাপ রয়েছে, তুমি কি দেখলে? সেখানে কারা রয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন 7 নম্বর তবকায় গেলাম, আমি এমন একজনকে দেখলাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আমি 7 নম্বরে যখন ঢুকলাম, ও যুবন যুবকে ভাইরা আমার শুনে রেখে দিন, আমি যখন 7 নম্বরে ঢুকলাম, দেখি কিছু মুনাফিক গুনাহগার বান্দারা বান্দিরা পড়ে আছে। গুনাহগার বান্দা বান্দিরা যারা মুনাফিকগিরি করে, তারা ওই সমস্ত জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্চার চিৎকার করতে থাকছে। তাহলে আমি এখানে একটু ছোট্ট করে বলে দেই যে মুনাফিক কাদেরকে বলা হয়। হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। এই মুনাফিকের হলো 3টে আলামত। ভাই একটু শুনবেন, এই মুনাফিকের আলামত হলো 3টি। তারা কোথায় পড়ে আছে? একদম শত তোলাতে জাহান্নামার, সেই জাহান্নামে, জাহান্নামের কঠিন মানজার, জাহান্নামের বর্ণনা যদি এখন থেকে শুরু করা যায়, সকাল হয়ে যাবে, জাহান্নামের বর্ণনা করে শেষ করা যাবে না। তো যখন জিজ্ঞাসা করছেন যে জাহান্নামে মুনাফিক কাদেরকে বলা হয়, তাহলে 1 নাম্বার হলো হাদাসা কাযাবা, যে কোথায় কোথায় মিথ্যা কথা বলবে। 2 নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, যে ওয়াদা খেলাপ করবে। ইনশাআল্লাহ আমার মনে হয় এখানে আমরা সবাই সাচ্চা আছি। আমরা মনে হয় ইনশাআল্লাহ আমরা মিথ্যা কথা কেউ বলি না। চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা মিথ্যা কথা না বলার। একটা মিথ্যা কথাকে ঢাকতে গেলে হাজারো অনেক মিথ্যা কথা সেটাকে বলতে, তারপর তাকে চাপা দেওয়া, তাও চাপা দেওয়া যায় না। মিথ্যা কথা একদিন সেটাকে বাস্তবায়িত হয়ে যায়।